আছি বাংলাদেশে এবং এই এখন আমি কিন্তু এই যে ইন্ডিয়াতে চলে আসছি। এটা কিন্তু ইন্ডিয়া। সো এইদিকে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। ক্লিয়ার দেখা যাচ্ছে না, মানে ক্লিয়ারে দেখা ধরতে গেলে মানে হালকা মানে ক্লিয়ার কি হবে না এরকমই? ক্লিয়ার সম্ভবত হবে না। আজকে তো মানে চারটা ইয়ায় দেখা যাচ্ছে। ও ধীরে ধীরে কিন্তু আরো মানে অন্ধকার হয়ে আসতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি এখন আছি পঞ্চগড় রেল স্টেশনে। সো এখান থেকে আমরা রওনা দেব তেঁতুলিয়ার উদ্দেশ্যে। সকালবেলা প্রচুর পরিমাণে লোক ছিল এখানে, বলে দেখে তারা চলে গেছে আর আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30। আমাদের যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। আর এটা হচ্ছে স্টেশনের হচ্ছে মূল গেট। ধন্যবাদ, আবার আসবেন। তো আমরা এখনো কিন্তু অসংখ্য মানুষ যাতায়াত করতেছে পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আবহাওয়াটা পরিষ্কার আছে, মনে হয় যে কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা দেখতে পাবো। চলেন দেখি। আমরা কিন্তু এখন আছি পঞ্চগড় শহরের ভিতরে। দোকানপাট পুরো সবই বন্ধ। এখান থেকে হচ্ছে তেঁতুলিয়া হচ্ছে 36 কিলোমিটার আর আমাদের সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। আর আমরা এই বাইকে করে রওনা দিয়েছি। আর আমার ছোট ভাই ও কিছুক্ষণ আগে এই বাইকটা নিয়ে আসছে আর এই বাইকে করেই কিন্তু আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা কিন্তু অলরেডি 18 কিলোমিটার মতো চলে আসছি আর বাইকের তেল শেষের দিকে। এখানে আমরা তেল নিব, তেল নিয়ে আমরা রওনা দেব। ভাই এখান থেকে আর কত কিলো তেঁতুলিয়া? এখান থেকে আর 15 কিলো। তো এখান থেকে আর তেঁতুলিয়া 15 কিলো গেলেই কিন্তু আমরা তেঁতুলিয়াতে পৌঁছে যাবো। আমাদের তেল নেওয়া শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? তেঁতুলিয়া এটা তো না? এই আছে তেঁতুলিয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কিন্তু তেঁতুলিয়ার কাছাকাছি চলে আসছি। চাচা বললো যে সামনে তেঁতুলিয়া আর এই যে পাশে ডাক বাংলা আছে। তো আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই। তো ডাক বাংলাটা কোন দিকে? এই রাস্তায় এখান থেকে 1 কিলো। আমরা কিন্তু এখান চলে আসছি তেঁতুলিয়া শহরের ভিতরে। আর এখান থেকে 1 কিলোমিটার গেলেই কিন্তু ডাক বাংলা। তো চলেন ডাক বাংলার দিকে রওনা দিয়ে। ডাক বাংলার কাছাকাছি চলে আসছি। এই দেখাচ্ছি এইটা হচ্ছে ডাক বাংলা। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য, জানি না ভিউ দেখা যাবে কিনা। তো আমরা এখানে বাইকটা পার্কিং করবো। আমরা কিন্তু আমি এখানে রাখি। আমরা কিন্তু ডাক বাংলার ভিতরে আছি। এখানে একটু ভিতরের দিকে যাই। ভিউ দেখার জন্য, জানি না কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে কিনা, তবে চেষ্টা করবো কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদেরকে দেখানোর জন্য। সাগর আয়। এখন কিন্তু আছে একদম সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহানন্দা নদী। আর অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। তো জানি না কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে না। আমরা একটু নিচে নামে অসংখ্য আছে তেঁতুলিয়া, পাথর দিয়ে খোদাই করে লেখা আছে তেঁতুলিয়া। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে কিনা। আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মহানন্দা নদী। আর মহানন্দা নদীর পাশেই কিন্তু এই ডাক বাংলা। এখানে একটা সাইনবোর্ড আছে, মহানন্দা নদী ডাক বাংলা তেঁতুলিয়া 20 কিলোমিটার।
আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে সামনের ভিউটা একটু আপনাদেরকে দেখাই। তো আকাশ পরিষ্কার হয়ে গেছে, সেই সূর্য কিন্তু উঠতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়তো বা সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে। এইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাওয়ার কথা। এই মুহূর্তে আমরা আছি কিন্তু একদম মহানন্দা নদীর পাশে। অসংখ্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা, তবে ইতিমধ্যে কিন্তু সূর্য উঠে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাবে। বাংলার আশেপাশে কিন্তু অসংখ্য চার গাছ আছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। এগুলা কিন্তু হচ্ছে চার গাছ, চার গাছ পাতা। চার গাছে কিন্তু ছোট ছোট ফুলও আসছে। তো আমরা সামনের দিকে যাব। এই প্রথম আমি পঞ্চগড়েই থাকি প্রায় 1 বছর যাবত, কিন্তু এর আগে কখনোই ডাক বাংলাতে আসা হয়নি। এই প্রথম বড় ভাইয়ের সঙ্গে ডাক বাংলা। আমার হচ্ছে ছোট ভাই, ও কিন্তু পঞ্চগড়ের হচ্ছে বোদাতে থাকে, এখান থেকে আর বেশি দূরত্ব না, তারপরেও কিন্তু কখনো আসে না আমার সঙ্গে, কিন্তু ফার্স্ট টাইম আসছে আজকে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা, তবে আরো কিছুক্ষণ হয়তো বা ওয়েট করতে হবে, তারপরে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ হয়তো বা আমরা দেখতে পাবো। তো কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু একটু একটু দেখা যাচ্ছে, ক্যামেরায় আমার আসতেছে না, তো একটু একটু কিন্তু দেখা যাচ্ছে দূরে। তো আমি একটু জুম করার ট্রাই করি। সো আমার এটা আসলে জুম হচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা অলরেডি কিন্তু দেখা যাচ্ছে, সবাই কিন্তু দেখার চেষ্টা করতেছে। একটু একটু দেখা যাচ্ছে, হয়তো বা আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরো কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাবে। সো আমরা একটু ওয়েট করি কিছুক্ষণ। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন বাজে 8:10, হয়তো বা 9টার দিকে পরিষ্কার সূর্যটা আরো ভালোভাবে উঠলে হয়তো বা কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরো ভালোভাবে দেখা যাবে। তো ইতিমধ্যে কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। এই আছে একদম নদীর পাড়েই, সবাই কিন্তু তাকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘার সেই ভিউ দেখার জন্য। সো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু দেখা যাচ্ছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাইছেন না? সো এখান থেকে কিন্তু ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না, তাই না? মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, মানে ক্লিয়ারে দেখা ধরতে গেলে মানে হালকা মানে ক্লিয়ার কি হবে না এরকমই? ক্লিয়ার সম্ভবত হবে না। আজকে তো মানে 4টা দেখা যাচ্ছে। ও ধীরে ধীরে কিন্তু আরো মানে অন্ধকার হয়ে আসতেছে। এর আগে দেখা গেছিল মানে শুধু একটা মানে চূড়া দেখা গেছিল, ওই উপরে। এখন কিন্তু অনেকগুলা চূড়া দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে, আরো ঘোলা হয়ে আসতেছে। 4টা চূড়াই দেখা যাচ্ছে। তো জানি না ক্লিয়ার হবে কিনা, তবে আমরা শেষ সময়টুকু পর্যন্ত ওয়েট করব যে পুরোপুরি ক্লিয়ার দেখা যায় কিনা। চাচা কই থেকে আসছেন? আমরা পঞ্চগড় থেকে আসছি। পঞ্চগড়, আপনার এখানে বাসা? ও পঞ্চগড় থেকে আপনি আসেন? গাড়ি চালান না? গাড়ি, অটো। চাচা কিন্তু অটো চালায়, প্রতিদিন কিন্তু ওনারা টুরিস্ট নিয়ে আসে এই পঞ্চগড়ে। এর এই কিছুদিনের মধ্যে কি ভালো পরিষ্কার দেখা গেছে? কিছুদিনের মধ্যে মানে বুধবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এর ভিতরে মানে একটু ক্লিয়ার দেখা গেছিল। এর মধ্যে ক্লিয়ার দেখা গেছে, এর আগে দেখা যায়নি কখনো। আর এর আগে কখনো দেখা যায়নি। চাচা বলছিল যে এর আগে কখনো দেখা যায় নাই, সেই কয়েকদিন আগে ক্লিয়ার দেখা গেছে। তবে এইটা দেখা যাবে কতদিন পর্যন্ত আরো? এটা অনেক আবহাওয়ার উপরে ডিপেন্ড। আবহাওয়ার উপর? হ্যাঁ, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তো চাচা কিন্তু পঞ্চগড় যে স্টেশন আছে সেখান থেকে কিন্তু যাত্রী নিয়ে আসে। তো চাচার ফেসটা চিনে রাখেন, যদি কেউ আসেন তাহলে চাচা কিন্তু আপনাদেরকে। চাচা আপনারা যা নিয়ে আসেন জনপ্রতি কত টাকা ভাড়া? জনপ্রতি না, আমরা সারাদিন মানে সারাদিন কত টাকা ভাড়া? ঠিক নেই, মানে 1500 টাকা ঘুরে, 1600 টাকা, আবার 1200, 1300। চাচা কিন্তু চাচার অটো আছে, চাচারা কিন্তু রিজার্ভ নিয়ে আসে, সারাদিন আপনাদেরকে বিভিন্ন এক্সপোর্টার নিয়ে ঘোরাবে, এবং সারাদিনে চাচারা কিন্তু হচ্ছে নেয় 1500 থেকে 1600 টাকা তারা নেয়। এবং আপনাদের যে আশেপাশে যে রিসোর্ট আছে, আপনারা কি কি রিসোর্টগুলোতে ঘোরান? মানে তেঁতুলিয়ার আছে 5টা স্পট, এগুলো ঘুরাই। তারপরে নাম একটু বলা যাবে?
যাবে? বলা যাবে। বলেন দেখি কি কি নাম? ইন্ডিয়ান চা বাগান, তারপরে হলো বড় বিল্লা শিলিগুড়ি ব্রিজ, তারপরে পুরাতন কলকাতা রোড, তেঁতুলিয়া আইলাভ, তেঁতুলিয়া ডাক বাংলো। এটা হচ্ছে আপনার যে কাজি যে টি, না, কাজিয়ান কাজিটা আলাদা। কাজিয়ান কাজি তো নিয়ে যায় এখান থেকে 18 কিলো আর কি। এখান থেকে পঞ্চগড়ের দিকে 18 কিলো। হ্যাঁ, না, কাজিয়ান কাজি। ওটা কি 0 পয়েন্টের দিকে 18 কিলো? 0 পয়েন্ট না, 0 পয়েন্ট এখান থেকে 18 কিলো, আবার 0 পয়েন্ট থেকে কাজিয়ান কাজি 18 কিলো। তো দাদা ঠিক আছে, দাদার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমাদের কিন্তু যে তেঁতুলিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। এখন ধীরে ধীরে আরো ঘোলা হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে রওনা দিব তেঁতুলিয়া যে মেন শহর আছে, শহরের উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 8:30 সকালে। নাস্তা আমরা করে নিব, করে তারপর আমরা বাকি যে স্পটগুলো আছে সেইগুলোতে রওনা দিব। মামা কি এগুলা? এগুলা চা? এগুলা কি কি চা এগুলা? এগুলা কি? এগুলা সব একই? এগুলার দাম কত এগুলা? 200 টাকা রাখা যাবে। ও এটা হচ্ছে গ্রিন টি। আর এগুলা কি মামা? এগুলো চকলেট। এখানে অনেক বিভিন্ন ধরনের কিন্তু ইন্ডিয়ান আছে ভাই। চকলেট আছে। এটা ইন্ডিয়ান চকলেট না? এখানে বিভিন্ন ধরনের কিন্তু চকলেট আছে। আর এগুলা কিন্তু সব বাংলাদেশের চা, সব তেঁতুলিয়ার অর্গানিক। তেঁতুলিয়ার কিন্তু এগুলো সব অর্গানিক চা। এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। তো ফিক্সড রেট, তাই না? না, কম আছে। কত কম রাখা যাবে এগুলা? আপনি আগে ওটা সাকসেস করেন, তারপর না না, আপনি বলেন, এই ক্যামেরার সামনে বলেন কত রাখা যাবে? ভাই আপনি নিলে আমি কম রাখবো, অবশ্যই রাখবো না। কত করে রাখা যাবে? ওটা গ্রিন টি ভাই কত এটা ভাই 200 টাকা রাখা যাবে। তো এটা হচ্ছে গ্রিন টি, এটা 200 টাকা। তো এটার মূল্য আছে 250 টাকা। মামা নাকি 200 টাকা করে রাখবে। যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। অসংখ্য চা। মামা এটা কি? এটা বায়ুমদন চা এটা বায়ামন চা। এখানে আপনার এখানে কয় প্রকার চার পাতা আছে আর কি? আপাতত 5-7 প্রকার আছে। তো ওনার কাছে 5-7 প্রকারের চার কিন্তু পাতা আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু ইন্ডিয়ান চকলেট আছে, এই যে দেখা যাচ্ছে কিটক্যাট। এবং এটা কি মামা? চকলেট ঠিক আছে। পার্ক তো এখানে কিন্তু অসংখ্য চকলেট আছে। চকলেটও কিন্তু 3-4 প্রকার আছে। তো আপনাদের লাগলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। এবং এখানে আশেপাশে আরো দোকান আছে। তো এখানে কিন্তু সীমান্ত চা, তারপরে তো শৈশব চা, বিভিন্ন ধরনের কিন্তু চা আছে এখানে বিক্রি করছে তারা। এবং এখানে কিন্তু চার গাছও মনে হয় আছে। মামা এগুলা কি চার গাছ? জি। কত করে এগুলো চার গাছ? 20 টাকা পিস। তো এখানে কিন্তু চার গাছও বিক্রি হচ্ছে। যারা চার গাছ কিনতে চান তারা কিন্তু এখান থেকে চার গাছও কিনে নিয়ে যেতে পারেন। তো আপনার কাছে কত প্রকার চা আছে? না, হিসাব করতে হবে। কাজির তো অনেক আইটেম, কাজির আইটেম আছে, আপনার কাছে সব কাজের আইটেম? কাজির আছে এবং স্থানীয় আছে। এটা স্থানীয়, তো এই আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই স্থানীয় চা। এবং স্থানীয়। এখানে আর এই যে এটা এটা কি? হলো এটা এই যে কাজির। প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর এটা লাগছে। কাজির। এটা কাজের। এটা কত করে এটা? ওটা গায়ে 215 টাকা রেট আছে। এটা কিন্তু রেট 215 টাকা এবং খুব সুন্দর করে কিন্তু লেখা আছে সবকিছু। এবং এখানে কিন্তু এই যে গ্রিন টি, এটা গ্রিন টি না? গ্রিন, এটা স্থানীয়। ওই যে এটা হচ্ছে গ্রিন টি, এটা কিন্তু স্থানীয় গ্রিন টি। এবং হচ্ছে বায়োমোদাম, বিভিন্ন ধরনের কিন্তু চা পাতা এখানে আছে। আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন। আর এগুলো হচ্ছে জিরা, স্থানীয় কিন্তু এটা জিরা। এটার দাম কত? এটা এটা কয় গ্রাম? 10 গ্রাম। 10 গ্রাম। তো 10 গ্রামের দাম কিন্তু 30 টাকা। আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। তো আমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা দেখা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমরা এই বাইকে করে কিন্তু এখন রওনা দেব শহরের ভিতরে।